আল ইনসাফ টেইলার্স, নিত্য নতুন ডিজাইনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন আরাবিয়ান জুব্বা। এই যে সেলাই দেখতেছেন, আয়রনের আগে জুব্বা সেলাইগুলা দেখতেছেন। আমাদের এক ভাই, যিনার নাম জাকারিয়া ইসলাম, উনি আমাদেরকে কমেন্টস করেছেন, বলছেন যে ভাই জুব্বার আয়রন দেখতে চাই। তো সেই জন্যই আপনাদেরকে এই ভিডিওটা দেখানো হচ্ছে যে আয়রনের আগে কেমন থাকে জুব্বা আর আয়রনের পরে কেমন হয়, সেটা দেখানোর জন্যই এই ভিডিওটা করা হচ্ছে। তো বন্ধুরা, আসুন জুব্বার আয়রন কিভাবে করা হয় আসুন আপনারা নিজ চোখে দেখুন। এটি হচ্ছে শোল্ডার অথবা তিরা, যেটা বলা হয় পিসের পাটে যে জয়েন্ট থাকে, সেই জয়েন্টের আয়রন করা হচ্ছে। আপনারা দেখুন কিভাবে আয়রন করা হচ্ছে। আর এই যে কাটটি দেওয়া হচ্ছে আয়রনের পরে, কাটটি দিলে আয়রনটা ঠিক মতো বসে যায়, সেলাইটা ক্লিয়ার হয়ে যায়। আসুন বন্ধুরা, এবার দেখুন জুব্বার হাতা কিভাবে আয়রন করা হয়। জুব্বার হাতা আয়রন করা হচ্ছে, দেখুন বন্ধুরা, আপনারা দেখতেছেন এই যে আয়রনের আগে যেমন থাকে, আপনারা আয়রনের আগে হাতার অবস্থা দেখতেছেন, সেলাইয়ের কি অবস্থা থাকে। পাঞ্জাবি জুব্বার ভিতরে সব থেকে হার্ড পরিশ্রম হয় এই আরাবিয়ান জুব্বা আয়রন করতে, অনেক পরিশ্রম। আর সেলাই অ্যাকুরেট ফিনিশিং না হলে তো এটা ভালোও লাগবে না। অনেক জায়গায় মনে করেন এটা আয়রন করে, আয়রনের ফিনিশিং হয় না। আর আয়রনেরও যদি ফিনিশিং না হয় সেটা দেখতেও ভালো লাগে না, অনেক বাজে লাগে আর কি। আয়রনটা অনেক কষ্ট করে আয়রন দিয়ে ক্লিয়ার করতে হয়। আয়রনের পরে কেমন হয় এই যে আপনারা দেখুন, আয়রনের পরে এইরকম ফিনিশিং হয়ে যায়। আপনারা দেখতেছেন জুব্বার নিচে যে বর্ডার যে সেলাইটা দেওয়া হয় 2.5 ইঞ্চি, সেই সেলাইটাকে আগে ফার্স্টে ভিতরে আয়রন করে ক্লিয়ার করে নিতে হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতেছেন এই যে জুব্বা আয়রনের আগে সেলাই যে অবস্থা হয়ে থাকে আর কি, এরপরে আপনাদেরকে দেখানো হবে জুব্বা আয়রনের পরে কেমন হয়। আপনারা দেখতেছেন জুব্বা আয়রনের আগে সেলাই কেমন থাকে, এবার আপনাদেরকে দেখানো হবে জুব্বা আয়রনের পরে কেমন হয়, ফিনিশিংটা সেটাই দেখাবো। হ্যাঁ বন্ধুরা, এই যে আপনারা দেখতেছেন জুব্বা আয়রন করতে গেলে এই যে জুব্বার নিচে একটা আলাদা কাপড় দিতে হয়, আলাদা কাপড় দিয়ে এরপরে মনে করেন পা দিয়ে ধরতে হয়, ধরে মনে করেন এক সাইডে পা দিয়ে ধরতে হয় নিচের সাইডে,
এরপরে উপরের সাইডে হাত দিয়ে টেনে ধরতে হয়, সেলাইটা পুরা টান দিয়ে ধরতে হয়, বুঝছেন? এরপরে মনে করেন আয়রনটা সুন্দর করে দিতে হয়। এমনিতেই জুব্বার আয়রন ফিনিশিং হয় না, ক্লিয়ার হয় না, অনেক পরিশ্রম হয়, অনেক কষ্টের পরে একটা জুব্বা গায়ে দিলে বা ভালো লাগে। আপনারা দেখতেছেন অন্য কাপড় দিয়ে মনে করেন নিচে টান দিয়ে আর কি ধরে রাখা হয়েছে পা দিয়ে, আর এক হাত দিয়ে মনে করেন এই সাইডে জুব্বার ঠিক উপরে ধরে রাখা হয়েছে টান দিয়ে দুই সাইডে। পরে আয়রন দিয়ে মনে করেন ফিনিশিং করাচ্ছে। এরপরে আয়রনের কাঠ দিয়ে মনে করেন এই যে কাঠ দিয়ে চাপা দেওয়ার পরে ফিনিশিংটা অ্যাকুরেট চলে আসে। এই যে কাপড়টা সরাই দেওয়া হলো, এবার আপনারা দেখুন। বারে বারে তোমার কাছে তাই তো ফিরে যাই আমি, তাই তো ফিরে যাই। রহিম তোমার নামের সিফাত, রহিম তোমার নামের সিফাত হৃদয় থেকে কখনো যে বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। আল্লাহ তোমায় ডাকার প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেছেন জুব্বার কলারের দুই সাইডে আয়রন করে ফিনিশিং করা হচ্ছে। আপনারা দেখুন, আয়রন দেখতে থাকুন। বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। হে খোদা তুমি অন্তর্যামী, না বলা কথা জানো, মিনতি জানায় অভাগারে তোমার কাছে টানো। হে খোদা তুমি অন্তর্যামী, না বলা কথা জানো, মিনতি জানায় অভাগারে তোমার কাছে টানো। স্রষ্টা তুমি, সৃষ্টি আমি, মাঝে দেয়াল। এই যে বন্ধুরা আপনারা দেখতেছেন আয়রন ফিনিশিং হওয়ার পরে যে এইভাবে জুব্বাটা কাস্টমারের কাছে আপনাদের কাছে দেওয়া হয়। আপনারা দেখতেছেন আয়রনের পরে কেমন থাকে। এখন জুব্বা আয়রন কমপ্লিট। পাপ করেছি দেহে মনে, তোমার ক্ষমা চাই আমি, তোমার ক্ষমা চাই। এই যে আপনারা দেখতেছেন ফিনিশিং কিভাবে করা দেওয়া হয়েছে, কোথাও জড়ানো নাই, পেস লেগে নাই। আমরা আসলে সবসময় চেষ্টা করি এইভাবে ফিনিশিং দিয়ে কাস্টমারের মনের মতো দেওয়ার জন্য চেষ্টা করি। হয়তো হাতের কাজ অনেক সময় 19-20 হয়ে যায়। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া। সবাই ভালো থাকবেন, এখানে ভিডিও শেষ করা হলো। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না।